ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমাদের ট্রেডিং বা শেয়ার মার্কেটে আসা মানেই কিন্তু আমরা লাভ করতে চাই। এই লাভটা কখন অতিরিক্ত লাভের লোভে পৌঁছে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। আমাদেরকে সেখানেই সংযত হতে হবে। তো এই নিয়ে আমি বারে বারে ভিডিও করেছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি লোভটা সংবরণ করতে হবে। এখন ঘটনা হচ্ছে, এই লোভ থেকে আমরা একটা জিনিসকে করে নিই। সেটা হচ্ছে যে আজকে পুটকে কিনে নিই, কাল বিরাট মার্কেট পড়ে যেতে পারে। এমন ধরনের মার্কেটের একটা পজিশন তৈরি হয়ে যাবে শেষ মুহূর্তে যে মার্কেট আপনার মনে হবে পড়ে যেতে পারে। বা আপনি কোনো জায়গাতে টেলিগ্রাম থেকে একটা কল পেলেন কিংবা টিভিতে শুনলেন যে যুদ্ধ লেগে গেছে, বিরাট ব্যাপার, মার্কেট পড়ে যাবে। আপনি সেই মতো একটা পজিশন তৈরি করে নিয়ে চলে গেলেন। বা আমরা মনে হচ্ছে কালকে সোমবার দিন, শুক্রবার দিন নেই, সোমবার দিন বিরাট, রবিবার দিন একটা টার্ম ঘোষণা করবে এবং আমরা একদম আকাশে উঠবো, আমি কিনে নিই। কেন কিনছেন বলুন তো? অতিরিক্ত লোভের জন্য, যে সহজেই যেন চট করে আমূল ওপেন হবে যে আমি যেন প্রফিটেবল থাকি। আপনি একটা বিচার করার চেষ্টা করুন যে উল্টো পজিশনটাও তো হতে পারে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে উল্টো পজিশনটা হয় এবং আমরা লাভ হয় না, লোকসানে পরিণত হয়। তাহলে আপনি যখন পজিশন খুলে রাখছেন, পজিশন খুলে ঘুমোতে চলে যাচ্ছেন, ধরুন সেটাকে এসটিবিটি বলে, মানে সেল টুডে বাই টুমরো, বা বিটিএসটি বলে যে বাই টুডে সেল টুমরো। এই যে ট্রেডগুলোকে আপনি নিয়ে যাচ্ছেন, তো এই পজিশন খুলে যখন রাখছেন তখন একটা হিউজ রিস্ক আপনি নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন না সেটা বিচার করুন। এই যে হিউজ রিস্ক আপনি নিচ্ছেন, আপনি কালকে কিন্তু জানেন না যে একটা পরমাণু বোম পড়বে কিনা এবং পজিশন উল্টে যাবে কিনা। তাহলে কিন্তু আপনার যে কষ্ট করে ইনকাম করা আপনার ক্যাপিটাল, সেটা কিন্তু মুহূর্তে চলে যাবে। যেটি আপনার যুদ্ধের প্রথম অস্ত্র, সেটি কিন্তু চলে যাবে। ক্যাপিটাল না থাকলে আপনি কী করবেন? যথেষ্ট জ্ঞান নিয়েও আপনি কিছু করতে পারবেন না। সুতরাং ক্যাপিটালকে সেভ করাটাই হচ্ছে আপনার প্রথম এবং প্রধান উদ্দেশ্য। কিন্তু সেই ক্যাপিটালটাকে নষ্ট করে দেওয়ার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে পজিশন বানিয়ে ঘর চলে যাওয়া। এক, যে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন উপযুক্ত বিচার বিশ্লেষণ করে, টু ফাইন। আমি 10 বছরের জন্য ইনভেস্ট করলেন, তাতে আপনি ঘাবড়ালেন না, ভলাটিলিটিতে কী হলো, কী গেল, কী সমস্যা জানলেন না। আপনি ফান্ডামেন্টাল ভালো করে জানলেন, কোম্পানিটির মোটো জানলেন, কোম্পানিটি কী করতে চাই জানলেন, তার রেজাল্টকে পড়াশুনো করলেন, আপনি একটা ট্রেড নিলেন এবং রেখে দিলেন, এবং এসআইপি করলেন মাঝে মাঝে সেই স্টকটা যত ডিপে আসছে আপনি কিনছেন। খুব ভালো জিনিস, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন এসটিবিটি বা বিটিএসটি করছেন, তখন কিন্তু কারো প্ররোচনাতে এসে, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের, ইউটিউবের লিঙ্ক দেখে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখে বা কোনো জায়গা থেকে টিপস পেয়ে আপনি একটি কাজ করে দিলেন। আপনার নিজের বিশ্লেষণ সেখানে একটা বিগ জিরো। আপনি যখন কোনো ধরনের এই ধরনের ট্রেড নেবেন, তখন আপনি নিজে বিশ্লেষণ করেছেন কি? আপনার কি নিজে থেকে মনে হয়েছে যে মার্কেট ওখানে যেতে পারে? দেখবেন যে আপনার নিজে থেকে যেটা মনে হয়েছে না, সেটা কারো দ্বারা প্রভাবিত হয়ে গেছে। আপনি কি নিজের জ্ঞান দিয়ে সেটাকে সিদ্ধান্ত নিয়েছেন? যখন নিজের জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেবেন, তখন তার বিকল্পটাও কিন্তু আপনি ভাবতে শিখে যাবেন এবং আপনি জানবেন যে এটাতে রিস্ক আছে। কিন্তু আপনি যখন অন্য কারো কথায়, যখন মনে করুন আপনি আমার ভিডিও দেখেন, আপনি মনে করেন যে আমি খুব ভালো কথা বলি, আপনি মনে করেন যে আমার যথেষ্ট জ্ঞান আছে, আমি কালকে দুম করে বলে দিলাম যে শুনুন, কালকে অমুক কোম্পানির শেয়ারটা কিনে রাখুন, 3 দিন পরে দেখবেন, একদিন, কাল সোমবার দিন খুলে দেখবেন ব্যাপক হয়ে যাবে অপশন ট্রেডিংটা। আমি তো ভুলও হতে পারি। আমার ক্যাপিটাল আপনি জানেন যে কত টাকা ক্যাপিটাল? আমি কল লট কিনছি, আমার মনে করুন যে 10,000 টাকা ক্যাপিটাল, আমি মাত্র এক টাকার কিনছি। আপনার মনে করুন 2 টাকা ক্যাপিটাল আর আপনি 1 টাকার কিনছেন। দুজনে একই রকম রিস্ক নিচ্ছেন না? আমার ওই 1 টাকাটা গেল আর থাকলে কোনো যায় আসে না, কিন্তু আপনার সেটা ম্যাটার করতে পারে। আমি বলছি না যে আপনার টাকা কম, কিন্তু টাকা কম বেশির প্রশ্ন হচ্ছে না এখানে। এখানে হচ্ছে যে আপনার নলেজ আছে, আপনি তার সেই ক্যাপিটালের সাপেক্ষে কেমন পরিমাণে রিস্ক নিচ্ছেন, আপনি জানেন গোটা বিশ্লেষণটা। হতে পারে আমি 100 বার ঠিক, কিন্তু একবারও তো ভুল হতে পারি। হতে পারে আমি 20 বার ঠিক, তাহলে আমি তো 10 বার ভুল হব। সুতরাং আমি যতটা ভালোই প্রেডিক্ট করতে পারি না কেন, বা একজন যতটা ভালো, সে ভুল হতে পারে। আপনি নিজের বিশ্লেষণ অনুযায়ী চলুন, তবে কিন্তু আপনি সেই ট্রেডটাতে হোল্ড করে থাকতে পারবেন এবং পজিশন খুলে যাবে, আপনার ঘুমটা হারাম হবে না। আর নচেত কিন্তু আপনার ঘুমটা চলে যাবে। আপনারা বিটিএসটি করে দেখুন, এখন দেখুন 2-4 দিনের মধ্যে অনেক কমেন্ট পেলাম, স্যার আমি এরকম পজিশন তৈরি করেছি, আমি কী করবো বলুন? তার মানে কি, তার ভিতরে কী হচ্ছে? একটা ঘাবড়াহাট হচ্ছে, তার ভিতরে একটা চাঞ্চল্য তৈরি হচ্ছে, সেটা ভিতরে আমাকে ক্ষয়ে দিচ্ছে, আপনার জীবন নষ্ট করে দিচ্ছে। তা আমি কী প্রয়োজন আছে? আপনি কি মনে করেন যে আপনার জীবনের থেকেও কি আপনার ট্রেডটা অনেক বেশি দামি? যদি মনে করে থাকেন, তাহলে আপনি ভুল করেছেন। টাকা আপনাকে সব কিছু দেবে না, দিতে পারে না। টাকা আপনাকে শান্তি দিতে পারে না, টাকা আপনাকে আরও অশান্তি দেবে। আপনার নলেজ আপনাকে শান্তি দেবে। আপনি যদি জানেন যে এই ট্রেডটি কিনলাম, আমার কিচ্ছু যায় আসে না, আমি বড়জোর 10,000 টাকা
আমরা লাগিয়েছি, বড় জোর কী হবে, একদম জিরো হয়ে যাবে, আমার কিচ্ছু যায় আসে না, যাও। যদি আমরা 10,000 টাকা কিছু যায় না আসে, যদি একদম জিরো হওয়া যেতে কিছু যায় না আসে, যদি পরমাণু বোম পড়লে উল্টো পজিশন তৈরি হওয়াতে কিছু যায় না আসে, তাহলে ঠিক আছে। গ্লোবাল সিচুয়েশন কোন রকম পজিশনে আছে, সেটা কি চাঞ্চল্য রয়েছে না চাঞ্চল্য নেই, না একটা স্তিমিত, তাহলে একটা মোটামুটি নর্মালি গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে কোনো খবর দিয়ে। কিন্তু যদি একটা হিউজ হয়, যদি একটা খারাপ নিউজ আসে, আপনি কি সমস্ত খবরের কি হতে পারে, কি ধরনের হতে পারে আপনার কি জানা আছে? নেই। তাহলে এইগুলো সম্পর্কে যখন একটা গ্লোবাল সিচুয়েশন খুব সুন্দর চলছে, যখন দেখলেন যে আপনি একটা প্রাইস অ্যাকশন সুন্দরভাবে মার্কেটে কাজ করছে, তখন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে একটা জিনিসকে করতে পারেন। কোনো একটা বিশেষ ইন্ডিকেটর ব্যবহার করছেন, সেই ইন্ডিকেটরটাকে দেখেছেন যে বারে বারে ঠিক রেজাল্ট দেয়, মোটামুটি রেজাল্ট দেওয়ার যা প্রবণতা 60-70% ভালো পজিটিভিটি আছে, তাহলে স্টার অনুযায়ী কথা শুনে আপনি সমস্ত বিচার বিশ্লেষণ করে একটা অল্প পরিমাণ ট্রেড নিলেন, যেটাতে গেল বা এলো আপনার কিছু যায় আসে না। যতটা পরিমাণ লস হলে পরেও আপনি সহ্য করতে পারবেন, সেই পরিমাণ আপনি একটা ট্রেড নিলেন। যে একটা আপকামিং রেজাল্ট শুনলেন এবং সেই কোম্পানিটি বিগত বেশ কয়েকবার ধরে ভালো করেছে, এবারও অত্যন্ত ভালো করার ক্ষমতা, কিছু ডেটা আপনি পেলেন, আপনি বিটিএসটি তৈরি করলেন এবং সেই অনুযায়ী ট্রেড করলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি ট্রেড করলেন, আপনি সফল হলেন। কিন্তু আপনি যদি নাই জানেন, যে আপনার যদি কোনো পরিকল্পনাই না থাকে, মেন কথা হচ্ছে আপনি যখন এই ধরনের পজিশন নিচ্ছে, কি ইন্ট্রাডেতে পজিশন খুলে রেখে মনে করুন অপশন ট্রেডিং করে আপনি ট্রাভেল করতে লাগলেন, অত্যন্ত ভুল। আমার ব্যক্তিগত জীবনে আমি বহু ঠকেছি এই জিনিসটা করে। আমি কনফিডেন্ট যে মার্কেট উপরের দিকে যাবে এবং মার্কেট উপরের দিকে গেলেও কিন্তু যত তাড়াতাড়ি আমি যাবে ভেবেছিলাম, তার থেকে আরও দ্রুততার সাথে গেল এবং সেই অঞ্চলকে টাচ করে সে কিন্তু নিচে নেমে গেল। আমি কিন্তু তখন প্রফিট বুকিং করতে পারলাম না। তার ফলে যতটা প্রফিট হওয়ার কথা ছিল, ততটা প্রফিট কিন্তু আমি ইনকাম করতে পারলাম না, তার থেকে কমে করলাম। এমনকি বলতে পারেন যে একবার লসেও রান করেছি, অনেকবার কষ্ট বেরিয়ে গেছি, অথচ সেখানে কিন্তু একটা হিউজ ইনকাম আমার হওয়া উচিত ছিল। যদি আমি স্ক্রিনের সামনে থাকতাম, তাহলে কিন্তু আমি ইনকামটা করতে পারতাম। তাহলে এই যে পজিশন খুলে চলে যাওয়া, তাহলে আমি কিন্তু নজর করতে পারছি না, আমি তার আগে বেঁধে দিয়ে যাব, হয় টার্গেট বেঁধে দিয়ে যাবো যদি আমার কনফিডেন্স থাকে, কিন্তু সবসময় স্টপ লস যদি উল্টো দিকে মার্কেট ঘুরে যায়, যেতেও তো পারে, কে বলেছে আপনাকে? অনেক সময় কি হয় না, স্কিপ করে যায়, যে জামটা যত দ্রুততার সাথে যায় আপনার এক্সিকিউট করে না সেই জায়গাতে এবং ঘুরে আসে। আপনি লাইভে থাকলে পরে আপনি যে কোনো মুহূর্তে সঙ্গে সঙ্গে সেটাকে চেঞ্জ করে দিয়ে, যখন এক্সিকিউট হলো না, আপনি চেঞ্জ করে দিয়ে কাজ করে দিতে পারবেন। কিন্তু যদি আপনি না টিকে থাকেন, তাহলে কি হবে? সুতরাং এমন অনেক সময় দ্রুত মুভমেন্ট এলে পরে সেরকম হয়। অর্থাৎ যখন আপনি একটা পজিশনকে খুলে রেখে যাচ্ছেন, তার রিস্ক সম্পর্কে যেন আপনার জানা থাকে। তার পজিশন কেন আপনি নিলেন এবং পজিশনটা যে খুলে যাচ্ছেন, তার বিপদটা কী হতে পারে, তার সুফলটা কী হতে পারে, অর্থাৎ টোটাল পরিকল্পনাটা যেন আপনার হাতের কাছে থাকে। আপনার কাছে টোটাল পরিকল্পনা যদি না থাকে, তাহলে পজিশনকে ওপেন করে কখনোই রাতে শুতে যাবেন না, পজিশনকে খুলে গিয়ে কখনোই ট্রাভেল করবেন না। আপনি স্ক্রিনে বসে থাকুন, সেটা আলাদা জিনিস, কিন্তু আপনার যেন জানা থাকে যে পজিশনটাকে কি দিতে পারে আপনাকে বা কি নিতে পারে। অর্থাৎ টোটাল পরিকল্পনা না করে আপনি এরকম ধরনের আগুনে হাত দেবেন না। আপনি হাতে বার্নল নিয়ে রাখুন, দিয়ে আগুনে হাত দেন, কারণ আপনি জানেন যে আপনার হাতটা জ্বলতে যাবে। আপনি একটা সিল্কের কাপড় পরে নিলেন, দিয়ে আগুনে ঝাঁপিয়ে গেলেন, আপনার তো মৃত্যু নিশ্চিত হবে। তা আপনি সেটা করছেন কেন? কিন্তু আমরা সেই ধরনের কাজ করি এবং আমি যতই বলি না কেন, আপনি তারপরেও করবেন। আপনি মন দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করুন এবং নিজেকে সংযত করার চেষ্টা করুন। আপনাকে সফল হতে হবে। সফল হতে গেলে পরে অনেক বাজে জিনিসকে আপনাকে ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে আপনি করতে পারবেন না। হতে পারে যে আপনি যখন কেটে বেরিয়ে গেলেন, তারপরে আকাশে চলে গেল, যে যাক, যাক, ক্ষতি কী আছে? আপনার ভেতরে চাঞ্চল্য তৈরি হচ্ছে কেন? আপনি যতটা পেলেন ততটা নিয়ে খুশি থাকুন। খুশি আপনাকে থাকতে শিখতেই হবে, নাহলে মার খাবেন। মার্কেট আপনাকে মেরে বেরিয়ে যাবে। সুতরাং আমার এই ভিডিওতে যেটা বক্তব্য, সেটা হচ্ছে পজিশন যখন খুলে রাখবেন, তখন যাতে আপনার পরিকল্পনা থাকে, পরিকল্পনা অনুযায়ী আপনি বুঝেছেন এবং সেই অনুযায়ী এগিয়েছেন, নচেত কিন্তু আপনি যাবেন না। ইন্ট্রাডে ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে, ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে, ইনভেস্টমেন্ট বা এই ধরনের সুইং ট্রেডিংয়ে সফল হতে গেলে পরে আপনাকে এই জিনিসগুলোকে বুঝতে হবে। না বুঝলে আপনি সফল হতে পারবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমাদের কাজে লাগবে। যদি শুনে থাকেন, যদি স্কিপ করে করে শুনেছেন, সেটা আপনাদের বিষয়। তো যদি শুনে থাকেন পুরোপুরি, তাহলে দেখবেন আপনাদের ভালো হবে। এর এগেনস্টে যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে কমেন্টে লিখুন। মানে কমেন্টে ভালো হয়েছে, খুব সুন্দর লাগলো স্যার, এরকম না পড়ে আপনি গুছিয়ে লিখুন যে আপনার সত্যিকারের এটার উপরে কী হয়। অসম স্যার একটা টিক দিয়ে দিলেন, একটা লাভ চিহ্ন দিয়ে দিলেন, এটা কমেন্ট নয়। কমেন্ট করুন আপনার মনের কথাগুলো, যে স্যার এই রকম আমি দেখেছি,
হ্যাঁ, এইরকম কিন্তু আমার হয়েছে স্যার, এইরকম কিন্তু অনুভব করেছি স্যার, স্যার এরকম কোনোদিন আমি অনুভব করিনি, আপনার এই কথাগুলোর সঙ্গে সহমত হলাম না, এই কথাগুলোর সঙ্গে সহমত হলাম, আপনি এটা কমেন্ট করুন। তবে তো আমি আপনার সমস্যাটাকে, যেহেতু আপনি আমার কাছে শিখছেন না, তাহলে আমি কিভাবে কোন ভিডিওতে আপনাদের মনের কথাগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। সেটা যত আমি মুখটা না খুললে আমি বুঝবো কীভাবে? মুখটাকে খুলুন, তবেই দেখবেন আস্তে 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 আপনারা সফলতার দিকে এগোবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।